নমস্কার বন্ধুরা, এটাই টি-20 বিশ্বকাপের শ্রেষ্ঠ দল ঘোষণা হয়েছে। ইন্ডিয়াতে যে টি-20 বিশ্বকাপ রয়েছে, 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মাটিতে। তো ইন্ডিয়া অলরেডি সেই টি-20 বিশ্বকাপের স্কোয়াড, সেই টিমে কারা কারা থাকবেন সেই দল ঘোষণা করে দিয়েছে। তো এই যে টিমটা হয়েছে, সব থেকে শ্রেষ্ঠ প্লেয়ার যারা রয়েছে সেই প্লেয়াররাই দলে রয়েছে, যোগ্যরা দলে রয়েছে, অযোগ্যরা বাদ। সব থেকে পারফেক্ট এবং যোগ্য টিম এই মুহূর্তে বিসিসিআই বা ইন্ডিয়ান ক্রিকেট টিম ম্যানেজমেন্ট সেই দলটি ঘোষণা করেছে। এই মুহূর্তে এই বিশ্বকাপটা যে হচ্ছে, আসন্ন বিশ্বকাপ 2026-এ, সেটা ইন্ডিয়া আর শ্রীলঙ্কা এই দুই দেশেই মাটিতেই হোস্ট হচ্ছে। আর সেখানেতে বেশিরভাগ খেলাই হবে ইন্ডিয়াতে, আর কিছু সংখ্যক খেলা হবে শ্রীলঙ্কাতে। কারণ পাকিস্তান ইন্ডিয়াতে খেলতে আসবে না। সেই সমস্ত খেলাগুলো যেগুলো পাকিস্তান ইন্ডিয়ার বিপরীতে খেলা হবে, সেগুলো বা পাকিস্তানের সাথে যে সমস্ত দেশের খেলা হবে সেই সমস্ত খেলাগুলো শ্রীলঙ্কাতে হবে। বাকি ম্যাচ ইন্ডিয়াতেই হবে। তো সেই যে ইন্ডিয়ার টি-20 বিশ্বকাপ গতবারে জিতেছিল, সেই বিশ্বকাপটা জিতে রাখার কন্টিনিউ ধারাবাহিকতাটা এখনো পর্যন্ত টিম ইন্ডিয়ার কাছে একটা হাতছানির মতন, খুব গুরুত্বপূর্ণ। টিম ইন্ডিয়া চাইলে আবার সেই বিশ্বকাপ রিপিট জিততে পারবে। টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টিম ইন্ডিয়ার কাছে আবার জেতা এক অভাবনীয় মঞ্চ তৈরি হয়েছে এই মুহূর্তে। টিম ইন্ডিয়ার কাছে এটা পরিষ্কার, টিম ইন্ডিয়া যদি একটু এফর্ট দিয়ে ঠিকঠাকভাবে খেলে তাহলে 90% এবারের 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপটা জেতা টিম ইন্ডিয়ার কাছে কোনো ব্যাপারই নয়। হাসতে খেলতে জিতে যাবে। তো দুর্ভাগ্যবশত সেই একটা জিনিস মাথায় সবাইকারই আমাদের রয়েছে, বিশেষ করে ক্রিকেট ইতিহাসের এক কালো দিন, যেটা ছিল 19শে নভেম্বর 2023-এ ওয়ানডে বিশ্বকাপ, যেখানে টিম ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচ সমস্ত টিমকে ডোমিনেট করে নাম্বার 1-এ শেষ করেছিল, প্রত্যেকটা ম্যাচ জিতেছিল, কোনো একটা ম্যাচ না হেরে। আর সেই টিম ইন্ডিয়াই লাস্টে ফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। তো এই একটা দুঃখ বা এই একটা বিপদ, এই একটা আশঙ্কা থেকেই থাকে টিম ইন্ডিয়ার ক্ষেত্রে। বাট এবারের যে টি-20 বিশ্বকাপের দলটা হয়েছে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যোগ্য দল ঘোষণা হয়েছে। প্রথমেই আমাদের ওপেনার থাকছে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। যারা অভিষেক শর্মার ব্যাটিং দেখেছেন তারা সকলেই জানেন অভিষেক শর্মা মার কাটারি ব্যাটিং করে। যতক্ষণ পর্যন্ত সে ক্রিজে থাকে ততক্ষণ পর্যন্ত সে 4 আর 6-তেই ডিল করে, কোনো শর্ট রান সে নিতে পছন্দ করে না। তার বিপরীতে ওপেনিং করতে আসছিল এতদিন পর্যন্ত শুভমান গিল, যে টি-20 প্লেয়ারই নয়। আমরা এর আগেও বহুবার বলেছি শুভমান গিলকে টি-20 থেকে এই মুহূর্তে বাদ দেওয়া উচিত। আর বিসিসিআই সেই কথাটা শুনেই শুভমান গিলকে এই মুহূর্তে টি-20 দলেতে রাখেনি। শুভমান গিলের জায়গায় সঞ্জু স্যামসন, যে ট্যালেন্টেড প্লেয়ার, অনেক দিন ধরেই বসেছিল, যাকে টিম ইন্ডিয়া বা টিম ম্যানেজমেন্ট নিচ্ছিল না টি-20-তে। তো আজকে তাকেই নেওয়া হয়েছে সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন ওপেন করতে আসবে। যথেষ্ট গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার এবং যোগ্য প্লেয়ার টি-20 বিশ্বকাপের জন্য। তারপর নেক্সট আসবে 3 নম্বর পজিশনে তিলক বর্মা। তিলক বর্মায় পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে তিলক করে জিতিয়েছিল এশিয়া কাপে, খুব তোমরা সকলেই জানো, সেটা ছিল দুর্গাপুজোর সময়। সেই তিলক বর্মা সেই ফাইনালে এশিয়া কাপে যদি না চলতো তাহলে হয়তো পাকিস্তান ইন্ডিয়াকে পরাজিত করতো ফাইনাল ম্যাচ এশিয়া কাপে। সেই তিলক বর্মাই পাকিস্তানকে পরাজিত করে টিম ইন্ডিয়াকে এশিয়া কাপ জিতিয়েছিল। চতুর্থ নম্বরে আসবে সূর্যকুমার যাদব, যারও সেম কেস শুভমান গিলের মতন, সে কোনো রকমের ফর্মে নেই। শুভমান গিল আর সূর্যকুমার যাদব এই দুজন প্লেয়ারকে আমরা প্রথম কথা টি-20-তে বাদ দেওয়া বলে আসছিলাম, বাদ দেওয়ার জন্য। তো যাই হোক, সূর্যকুমার যাদব যদি ফর্মে চলে আসে তাহলে তো টিম ইন্ডিয়ার বললে কোনো কিছু বলারই কথা নয়। এর থেকে বেস্ট টিম আর ওয়ার্ল্ড ইতিহাসে হতে পারে না টি-20-র ক্ষেত্রে। তো সূর্যকুমার যাদবের পারফরমেন্স সেরকম খুব একটা ভালো নয়, বাট অ্যাজ এ ক্যাপ্টেন তার উইনিং পার্সেন্টেজ খুবই ভালো, খুবই গুরুত্বপূর্ণ ক্যাপ্টেনশিপ হিসেবে ম্যাচ জিতে আসছে। তারপরে আসছে আমাদের শিবম দুবে, সেও বিগ হিটার শিবম দুবে। তারপর আমাদের রয়েছে হার্দিক পান্ডিয়া। এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া তার নিজের স্বপ্নের ফর্মে রয়েছেন, ব্যাটিং বোলিং সব দিক থেকে অতুলনীয় হার্দিক পান্ডিয়া। তো এই মুহূর্তে হার্দিক পান্ডিয়ার পর যদি কাউকে চান্স দেওয়া থাকে বা নেক্সট কাউকে যদি অলরাউন্ডার হিসেবে দরকার, সে হচ্ছে অক্ষর প্যাটেল। তাকে ভাইস ক্যাপ্টেন করেছে, সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হিসেবেই রয়েছে। রিঙ্কু সিংয়েরও এন্ট্রি হয়েছে টি-20 বিশ্বকাপের দলেতে, ঠিক আছে, সেও বিগ হিটার, ফিনিশার, খুব ভালো ফিনিশার।
তারপর আসছে বলারের দিক থেকে, জাসপ্রীত বুমরা রয়েছেন, অর্শদীপ সিং রয়েছেন, আর কুলদীপ যাদব তো রয়েছেন স্পিনারের দিক থেকে, বরুণ চক্রবর্তী তো আছেন স্পিনারের দিক থেকে, কামাল করবেন, আর আছেন হর্ষিত রানা। অবশ্যই ভালো বলার হর্ষিত রানা। অনেকেই হর্ষিত রানাকে নিয়ে ট্রোল করেছিলেন, অনেক সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছিল যখন হর্ষিত রানাকে 3 ফরম্যাটেই খেলানো হয়, বাট অ্যাজ এ বোলার পারফরমেন্স তাকে নেওয়ার পর থেকে তার পারফরমেন্স যথেষ্ট ভালো। তো টিম ম্যানেজমেন্টের শুভমন গিলকে বাদ দেওয়া হয়েছে টি-20 বিশ্বকাপ থেকে, তার জায়গায় এন্ট্রি হয়েছে সঞ্জু স্যামসনের, আর রিঙ্কু সিংয়ের এন্ট্রি হয়েছে, ঈশান কিষানের এন্ট্রি হয়েছে, ঠিক আছে। বিগ হিটার রয়েছে, এক্সপিরিয়েন্স যুক্ত প্লেয়ার রয়েছে, টেকনিক্যাল যুক্ত প্লেয়ার রয়েছে, দুর্দান্ত বোলিং রয়েছে, দুর্দান্ত স্পিনিং বোলিং রয়েছে, মানে পারফেক্ট যোগ্যই যারা রয়েছে এই টিমেতে তারাই সুযোগ পেয়েছে, অযোগ্যরা এই টিম থেকে বাদ গেছে। এই টিম কন্ডিশন নিয়ে টিম ইন্ডিয়া অবশ্যই 2026 আসন্ন টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতার জন্য সব থেকে পারফেক্ট দল। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কোন টিমের সাথে ফাইনাল হবে বলে মনে হচ্ছে? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবই আমার ভালোবাসা, আমার ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে তোলে।